রয়েছে আমি বাদশাহ। পর্দারের মা বোন খেয়াল করে শুনে, যুবক ভাইয়েরা খেয়াল করে শুনো, আরে আমিও তো তোমাদের মতো একটা যুবক, আরে আমিও তো যুবক, আরে আমার শরীরে তো যৌবন আছে, আরে আমারও তো দুইটা হাত আছে, আরে আমারও তো দুইটা চোখ আছে, আরে আমারও তো যৌবনের শক্তি আছে, আমারও তো যৌবনের চাহিদা আছে। কত যুবক রাত্রির অন্ধকারে আল্লাহকে চেষ্টা করে, কথা ঠিক কিনা? আরে যুবক, কত যুবক রাত্রির অন্ধকারে আল্লাহর দরবারে পড়ে পড়ে কাঁদে কাঁদে কাঁদে। হেরান শরীফে আমি সচক্ষে দেখেছি, আমার এই দুই চোখ দিয়ে দেখেছি, কত সুন্দর সুন্দর ইয়াং যুবকরা হাউ হাউ করে আল্লাহর গিরাত করে কাঁদতেছে, যুবক কাঁদতেছে কাঁদতেছে। কেন যুবক তোমার আমার চোখে পানি আসে না? কেন আসে না? একটা কুকুর কাঁদে আল্লাহর ভয়ে, একটি সাপ কাঁদে আল্লাহর ভয়ে, একটি গাছ কাঁদে আল্লাহর ভয়ে, পাহাড় কাঁদে আল্লাহর ভয়ে, পাথর ফেটে পানি বের হয় আল্লাহর ভয়ে, জমিন কাঁদে আল্লাহর ভয়ে, আসমান কাঁদে আল্লাহর ভয়ে, প্রতিটা মাখলুকাতের কণা কণা আল্লাহর ভয়ে কাঁদে। সে যুবক, এই যুবতী কি হলো? তোমাকে আমার রবের ভয়ে তোমার আমার ভিতরে কাজ করছে না, তোমার আমার চোখ দিয়ে পানি বের হয়েছে না, কি হলো? হয়েছে কি আমাদের? হাত কেটে গেলে কত চোখের পানি আসে, ছেলে মারা গেলে কত চোখের পানি আসে, বাচ্চার সন্তান মরে গেল, একটা গরু মারা গেলে গরুর মালিকের চোখে পানি আসে, আসে না? কেন রে যুবক? আমার তোমার জন্য যে জাহান্নাম অপেক্ষা করতেছে, আমার তোমার জন্য যে কবর অপেক্ষা করতেছে। আরে যত ভক্তবৃন্দ এই কবরে আছে, সবাই ঘরের বাইরে, কবরের ভিতরে কেউ বলেন বলেন, কবরের ভিতরে কেউ? সবাই বাইরেই থাকবে। কেন রে আজকে আমাদের চোখে পানি আসে? আল্লাহ বলেন, বান্দা এই কথাগুলোকে স্মরণ করে একবার যদি বান্দা তোমার চোখের কোণায় মাছির মাথা সমপরিমাণ একটি টিপরানি দিয়ে চোখের পানিটা নিয়ে আসতে পারো, বান্দার সাথে সাথে তোমার জীবনের সবগুলো গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কেন ভাই, কেন? আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার কাছে বান্দা যখন চাইবা, আমার কাছে যখন ক্ষমা চাইবা, রাত্রির অন্ধকারে আমার কাছে চাও, বান্দা পাথর ফেটে কত ঝর্ণা দিয়ে রক্ত বের হয়, পানি বের হয় আমার ভয়ে। আল্লাহ সূরাতুল বাকারাতে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ সূরা বাকারায়, এই কোরআনের সূরা বাকারায় আল্লাহ নিজে বলে, ওরে আমার বান্দা, ওরে পাথর এমন আছে, আমি আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহু আকবার। ওরে পাথর এমন আছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াশাক্কাতু, আমার ভয়ে পাথরটা ফেটে যায়, এক চিৎকার দিয়ে পাথর আমার ভয়ে ফেটে যায়। মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, দুনিয়ার বহু পাথর এমন আছে আমার ভয়ে পাহাড় থেকে পড়ে যায়। আল্লাহু আকবার। কেন রে বান্দা, কেন? সব কিছু তোমার আমার সুখের জন্য করা হয়েছে। এই গাছ তোমার আমার জন্য করা হয়েছে। গাছটাকে আমি চিড়ে ফেলি, গোড়া কেটে ফেলি, পাতা কেটে ফেলি, চিড়ে ফেলি, কাট করি, টুকরা টুকরা করি, গাছের জীবন আছে না? এই গাছটাকে টুকরা টুকরা করলাম, একদিন গাছ একটা শব্দ করেছে। বলেন বলেন বলেন, একদিন গাছ একটা শব্দ করেছে। এত বিশাল 1 লক্ষ টাকা দামি গরু, তার জীবন আছে, তার প্রাণ আছে, তার জীবনের মায়া আছে, তার জীবনের মহত্ত্ব আছে, তারও বেঁচে থাকতে মনে চায়। সেই গরুটাকে ধরে 2-3 জনে মিলে ছুরি জ্বালায় দেয়। একদিনও সে আপনাকে আমাকে না করছে? একদিনও বলেছে কেন আমাকে জবাই করছো, কেন আমাকে জবাই করছো? আল্লাহ বলেন, বান্দা এই সবগুলো তোমার সুবিধার জন্যই বানাইছে। আল্লাহু আকবার। তোমার সুবিধার জন্য বানাইছি। এজন্য বুড়া বাবারা, আমার যুবক ভাইয়েরা, আজকে আমি আর কোনদিন হয় আসবো না, আমার তকদিরে না পেরে না, কথা বলে যায়, মনে থাকবে, দিলে দাগ কাটবে, আমার কথাগুলো স্মরণ রাখবে। কেন আল্লাহকে আমি ডাকি না? আরে সাপ সাপ শুয়ে শুয়ে আমার আল্লাহকে ডাকে, জঙ্গলার শুকুর আমার আল্লাহকে ডাকে, গাছের পাতা আমার আল্লাহকে ডাকে। আরে পানির কলে, সাগরের কলের পানি, পানির কলের মাছ
আমার আল্লাহকে ডাকে, জঙ্গলের প্রাণী আমার আল্লাহকে ডাকে, সবগুলো আমার আল্লাহকে ডাকে। কেন রে বান্দা আমি ডাকি না? কোন জিনিসে আমাকে আল্লাহ থেকে বিমুখ করেছে? বলতেছিলাম সেই হারুন রশিদ মৃত্যুর সময় তার ছেলেকে ওসিয়ত করেছে, হে আমার সন্তান, আমাকে মৃত্যুর পরে কাপড়ের কাপড় যখন পরানো হবে আমাকে কি ব্যতিক্রম কাজ করো। বলে কি বাবা? বলে কাপড়ের কাপড় আমার শরীরে পরাইবা আর দুইটা হাত আমার বাইরে এভাবে রাখবা। আল্লাহু আকবার বলে। কাপড়ের বাহিরে এভাবে রাখবা। খুব খেয়াল করে শুনেন, চোখে পানি আসার কথা। আল্লাহু আকবার। হারুন রশিদের মতো এমন একজন নেককার দিনদার বাদশা। हारून ने कहा वक्त रहेल अपने पे सर से, हारून ने कहा वक्त रहेल अपने पे सर से, जाएगा कभी तू ही इसी राह गुजर से, जाएगा कभी तू ही इसी राह गुजर से, आकाश के बदीनार तरफ खैर नयंदू, आकाश के बदीनार तरफ खैर नयंदू, सरआते बतंदर सरे दीनार करम कर दे, सरआते बतंदर सरे दीनार करम कर दे, खाही के मुतमत्तिअ शबी अज़ निअमत दुनिया, खाही के मुतमत्तिअ शबी अज़ निअमत दुनिया, बाखल के करम कुंचो खुदा बातु करम कर दे, बाखल के करम कुंचो खुदा बातु करम कर दे। हजरत हारून रशीद बादशाह দিনদার নেককার বাদশা তার সন্তানকে উপদেশ দেয়, ও আমার সন্তান, মৃত্যুর সময় যখন আমার চলে আসবে, আমার সন্তান, আমার বাবা, দুটা হাত আমার কাপড়ের বাইরে রেখো, দুটা হাত কাপড়ের বাইরে এইভাবে ছড়ানো অবস্থায় রেখে দিও। আর আমাকে আরেকটা কাজ করবা, তাদের মধ্যে বহন করে গুরুস্থানে আগে নিবা না, পুরা শহরটা আমাকে ঘুরাইবা, যাতে করে মানুষ আমার দুইটা হাত দেখে, আমার দুইটা হাত দেখে, আর দুইটা হাত দেখে দেখে মানুষকে আমি এই কথা বুঝাইতে চাই, মানুষ যেন আমার এই কথা বুঝে। হারুন রশিদ এত সম্পদের মালিক হয়ে যাওয়ার পরেও দুনিয়া থেকে যাওয়ার সময় হারুন রশিদ খালি হাতে গিয়েছে।